রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমার বয়স হয়ে গেছে ৮৬ বছর, বৃদ্ধ হয়ে যাইতেছি, আমার ঘরে কোনো সন্তান নাই, আমার পরবর্তীতে আপনার এই ঘর কাবা ঘর কে দেখবে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করে ঘোষণা দেয়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও নবী ইব্রাহিম, আমি আপনাকে একজন সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। আমি আপনাকে ভালো একজন সহনশীল একজন সৎ পুত্র দান করব। সুবহানাল্লাহ বলেন। কুরবানির ইতিহাস শুরু হয়েছে কার মাধ্যমে? হযরতে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল ও কাবিলের মাধ্যমে। আর আমাদের কুরবানির সম্পর্ক হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির থেকে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কুরবানি কার সঙ্গে? কার সঙ্গে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। আমাদের কুরবানির সম্পর্ক কার সঙ্গে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনির জীবনের পুরোটা সময় কাটিয়ে দিতেছেন, উনার ঘরে কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কোনো কি নাই? কোনো সন্তান নাই। আবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম হলো সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ইব্রাহিমের স্ত্রীর নাম কি? সারা। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মনে মনে ভাবলেন, আমি মনে হয় আমার আর সন্তান হবে না। নিজেকে উনি বন্দাই মনে করলেন। কি মনে করলেন? হযরতে সারার কাছে একজন বাদী ছিলেন, একজন খাদেমদার ছিলেন। মিশরের ফিরাউন তাকে হাদিয়া গিফট দিয়েছিল একজন বাদী। সেই বাদীর নাম হলো হাজেরা। সেই বাদীর নাম কি? হাজেরা। তো ওই বাদীকে হযরতে সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ পড়িয়ে দিলেন। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়জন হইছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬ বছর। কয় বছর? ৮৬ বছরের মানুষ জোয়ান না বুড়া? ৮৬ বছরের মানুষ জোয়ান না বুড়া? আমার কথাগুলো বুঝতেছেন ভাই? আপনারা বুঝছেন সাইডে? ৮৬ বছরের মানুষ বৃদ্ধ, উনার ঘরে সন্তান হয় না। চিন্তার একটা জিনিস আছে না? উনি আল্লাহর কাছে চিন্তা করতেছেন আর দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। উনি আল্লাহর কাছে, আর 10 মিনিট আছে মাত্র, উনি আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক আমার বয়স অনেক হয়ে গেছে, কিন্তু আমার ঘরে কোনো সন্তান নাই। ও দয়ার আল্লাহ, আপনি সন্তান দেনাওয়ালার মালিক, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সন্তান কোনো পীর সাহেব, কোনো বাবা সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমার বয়স হয়ে গেছে ৮৬ বছর, বৃদ্ধ হয়ে যাইতেছি, আমার ঘরে কোনো সন্তান নাই, আমার পরবর্তীতে আপনার এই ঘর কাবা ঘর কে দেখবে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ তাআলা
নবীজির দোয়া কবুল করে ঘোষণা দিয়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও নবী ইব্রাহিম, আমি আপনাকে একজন সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। আমি আপনাকে ভালো একজন সহনশীল একজন সৎ পুত্র দান করব। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করিয়া মহান আল্লাহ একজন সন্তান ওনাকে দান করলেন। কয়জন সন্তান দান করলেন? পরবর্তীতে বিবি সারার ঘরেও সন্তান জন্মগ্রহণ হয়। ৮৬ বছরে একটা সন্তান পাওয়ার পরে উনার ভিতরে মায়া মোহব্বত আছে না নাই? অনেক দিন পরে একটা সন্তান পাইছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, কুরআনের আয়াতের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যখন ইব্রাহিমকে সন্তান দান করলাম, সেই সন্তানের নাম হলো ইসমাইল। নামটা কি? আল্লাহ তাআলা বলেন, ইসমাইলের বয়স যখন 13 থেকে 14 বছর, বাবার সঙ্গে চলাফেরা করার মতো বয়স উপনীত হয়েছে। 13 থেকে 14 বছরের সন্তানেরা মা বাবার কথা শুনে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলেন, আমি এই সন্তানের বয়স যখন 13 থেকে 14 বছর করলাম, কয় বছর করলাম? আমি ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলাম, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়া বলেন, হে আমার আদরের সন্তান, আমি তোমাকে স্বপ্নে দেখেছি আল্লাহর রাস্তায় তোমাকে আমি কুরবানি করতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, এখন তোমার রায় কি, তোমার অভিমত কি? কারে দেখছেন কুরবানি করার মধ্যে? কারে দেখছেন? সন্তান রে। কারে? সন্তান রে। তখন সন্তান কি জবাব দিয়েছিল? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মানে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আমার আব্বাজান, মহান আল্লাহ আপনাকে যেই হুকুম দিয়েছেন আপনি সেই হুকুম পালন করুন। বলেন সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে সবরকারী ধৈর্যশীলদের কাতারে পাবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে কুরবানি আমরা করতেছি, এই কুরবানির মূল অর্থই সামনের আয়াতে। আমরা কুরবানি কিসের জন্য করি, কি কারণে? আমরা শুধু গরু জবাই করলাম আর খাইলাম, এটাই না। এরপরের তাফসীর কিতাবে সুন্দর করে ব্যাখ্যার কিতাবে লেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যখন রওনা করলেন ওনাকে কুরবানি করার জন্য, কুরবানির মাঠে যাওয়ার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও আমার আব্বু, আপনি আমার